নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দেয়, কানের মধ্যে তুলা লাগাইয়া দেয়, কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দেয়। গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া, পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলে টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে। কত মায়া আমার আদর কইরা শেষ গোসলটা গড়াইয়া দি। ও বন্ধুরে, ও মোল্লারা বাবারা, ও আমার যশোর বন্ধুরা, এত মায়া করে তোমার আমার গোসলটা যখন দেয়, মানুষগুলা চতুর্দিকে কাপড় টানাইয়া দেয়, এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে যায়, না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। বন্ধু বলো, বান্ধব বলো, জিন্দা থাকলে তোমার মূল্য সব জায়গায় আছে, কিন্তু রূহটা চলে যাওয়ার পর আপনজনরা তাড়াতাড়ি কবর দিয়া দেয়। কয় পেটটা ফুলে যাবে, ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে, দৌড়াইয়া তোমারে কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে। কবরটারে দেওয়ার সময় রে বাবা, তোমার যখন কাদের মধ্যে করে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে যাবে। মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে, আর একজন দাঁড়ায় বলবে, যদি এই লোকটা মারা গেছে, দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি আপনার কাছে কোনো ভুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন, যদি টাকা পয়সা পাওনা থাকেন, আমরা সন্তান আছি, আমরা দিয়া দিব। এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে। আমার কথা কলো বাবা, আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লাগিয়া? দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যামু, দুনিয়াতে থাইকাই আল্লাহর কাছে তওবা কইরা যামু। কথা কোন ঠিক কিনা? আর জীবনে গুনাহ করব না, বন্ধ না, সবাই সবাই বন্ধ নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় তিনবার কন্যা আল্লাহ। এর চাইতে বেশি জোরে কান্তাছে কবরবাসীরা, কইতাছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর মাইনো না, আর কষ্ট দিও না। এদের কান্নার আওয়াজ আমরা শুনি না। রাসূল বলছে, এই কবরবাসী দৈনিক রাতে দিনে যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, এই আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা মারা যাইতো। আল্লাহু আকবার কোন কেন? একদিন আমার কবরে নিশানা থাকবে না, একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজ থেকে 300 বছর আগে যারা মারা গেছে, এদের নামও আমরা জানি না, অথচ এরা আমার বংশের রক্ত, এরপরও তাদের নামটা জানি না। কবরে কেমনে থাকবা গো? ওই কবরে আপনজন কেউ নাই, এই কবরে একা একা পড়ে থাকবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবর মাটি তোমার চাপা মারবো। 2 নম্বর, কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে, এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া ওই কবরস্থানে যাইতে পারো, কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাজটারে নূরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন কেন? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। হায়রে মোল্লার বাবা, যশোর বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাবো কবরবাসীর মাগফিরাতের আলোচনা? আরে যারা চলে গেছে তারা তো চলে গেছে, আমাকে তো চলে যেতে হবে। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, 1 ইঞ্চি জায়গা তোমাকে করে দিবে না। কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, মৃত্যুর কষ্টের ভাগ পৃথিবী কেউ নিবে না। অথচ আপনি সন্তানের জন্য সুদের টাকা ব্যাংকে রাইখে গেছেন, সুদ খাওয়ার কারণে কবরের সুতার বাড়ি আপনি খাইতেছেন, কিন্তু ওই সুদের টাকা দিয়া আপনার সন্তান অ্যাপাচি হাং পালসার R15 দিয়া রাস্তাঘাটে টাউটারি বাটফারি করতেছে। কথা কোন ঠিক কিনা? হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য সন্তানকে হারাম টাকার মালিক বানাইবার আগে
সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। হারাম টাকা সন্তানের জন্য রেখে গেলে সন্তান এই টাকা দিয়া সিঙ্গাপুর যায়, পতিতালয়ে যায়, কিন্তু বাবার কবরে জিয়ারত করতে যায় না। আর সন্তানকে যদি হালাল টাকা খাওয়াইয়া মানুষের বাচ্চা বানায় যাইতে পারেন, লন্ডন থাকলেও বাবা মায়ের জন্য সন্তানের কবরে মনটা পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই সন্তান বাপ মার কবর জিয়ারত করে। এই জন্য আমি যশোদুয়ার বাবা, মোল্লার বাবা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যাবো, আপনার জীবনটা চলে গেছে, আপনার সন্তানকে আপনি এমন কিছু দিয়া যান যে সন্তানটা আপনি চলে যাওয়ার পরেও আপনার কবরের পাশে যাইয়া দোয়া করবে, রব্বির হামহুমা। সবাই আমার সাথে বিনায়া বিনায়া জবান খুলে গন, রব্বির হামহুমা সগীরা। এ আল্লাহ, তুমি আমারে যেমনে ছোটবেলায় মায়া করছো, আমার আব্বা আম্মারে কবরে তুমি এমন ভাবে মায়া কইরো। এই জন্য আমার যশোদুয়ার বাবা, ও আমার মোল্লার বাবা জিয়া পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা আমি আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, এখন দলিলে পেয়ে গেলাম জীবন দেওয়ার মালিককে। যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। জীবন পাওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পরে কেউ বক্তা, জীবন পাওয়ার পরে কেউ ইঞ্জিনিয়ার, কিন্তু কেউ টিনের ঘরের মালিক, কেউ সোনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক। যে যত টাকার মালিক হোক না কেন, সবার ঘর একটা। জবান খুলি কোন শেষ ঘরের নাম কি? আরো বড় করেন কি? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে। বড়ই পাতার গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই তো ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড়, এত
রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর, সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে সজনী তোরা, সাজিয়ে গজিয়ে দে মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে নবীনগরের বন্ধু, কষ্ট হইতেছে আপনাদের? কবরটাতে খুললা দেখেন কি অবস্থা আছে। এই বৃষ্টি দিনে গলা পর্যন্ত কবরে পানি লেগে রইছে। আরে একটা পানি খিচ্চা দিলাম না, কবরে হাড্ডিগুলো বাসতেছে। একটা কবরে খবর জানলাম না সে সুখী কিনা দুঃখী আছে। কথা কোন ঠিক না? আজকে যেই লোকটা রাত্রে নিষেধে কবরে পড়ে আছে, একদিন আপনি আমিও পড়ে থাকবো। আজকে আমরা যেমন তাদের খবর নেই না, আমাদের খবর কেউ নিবে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেউ টিনের ঘরের মালিক, কেউ বিল্ডিং ঘরের মালিক, কেউ 1000 টাকার মালিক, কেউ কোটি টাকার মালিক। আজকেও আমি বিকাল বেলা ঘরের মধ্যে বসলাম, একজন লোকের ওয়াজ বুঝাইতেছি আর বলতেছি, তুমি কয় বেলা খাও? কয় বেলা? কথা গণ। ও কোটিপতি, তুমি কয় বেলা খাও? কয় মেন তো 3 বেলা টুকিটাকি খাবার খায়, ওকে, কিন্তু আমাদের সকাল দুপুর এবং রাত্র প্রচলিত 3 বেলা খাবার। কোটিপতিও খায় 3 বেলা, রিক্সাওয়ালাও খায় 3 বেলা। হয়তো বড় লোকেরা বালা তরকারি দিয়া খায়, গরিবের একটু নরমাল দিয়া খায়। যদিও তারা 8 প্রকার আইটেম দিয়া খায়, আলুর ভর্তার ডাইলের মজা আছে না না? খেরলুল পড়তেছে আলুর ভর্তা ডাইলটা ফাইলে কি আলু ভর্তা ডাইলটা ফাইলে কি তার কিছু লাগে নাকি? তা হ্যাঁ, মজা নেই কি? তাও কি সমস্যা? কি খারাপ লাগতেছে? শেষ করে দিতাম নি? লাইনটা ঠিক আছে নেওয়াজে? আমি জিডি কই না কই, আমি কিন্তু লাইন ঠিক রাখবো। মাঝে মাঝে যদি কিছু কথাবার্তা কই, এটা খালি ইউটিউবাররা কাইটা ছাইরা দিয়ে দিকে না, আমার সমস্যা। এটা না ছাড়লে তো তাহিরি আছি। হ্যাঁ হ্যাঁ, ব্যবসা করে আর কি। এই ইউটিউবাররা, তোরা ইডি আর সারিস না, আল্লাহ তোরা ফটো ধরে কই, আর আমার মারিস না তোরা। আমি আলি কিছু কথা ওয়াজের লাগে না কই, তোরা ওয়াজের বাইরে না সাইরা দেশ কি লাগে, আমি এটা বুঝলাম না কিছু। হ্যাঁ তোরই তো সারস, তোরার মধ্যে তো আছে বাজান। সত্যি করে আপনার খারাপ লাগতেছে বাজান? আমি যাইছি, আপনার কষ্ট লাগতেছে? আমি কি লন্ডন থেকে আইছি বাজান? বনবের বেড়ায় ঘরের ছেলে ঘরে আইছে বাজান। তবে একটা কথা কইতাম চাই, আমরা বনবারের বেড়াইতে মেজাজ গরম, দিল নরম। আমার কথা করা কথা কইলো, সামনে গেলে হাতটা মিলাইলাই। তবে আল্লাহর রাস্তা ফাড়ত ধরে কই, আর বদনাম করেন না। মারামারি করেন না, মারামারি ফলারে গায়ে গেই ফাওড়ার ধরে
হ্যাঁ শান্তিপ্রিয় বোঝা হয়ে যায় দুই গ্রামের এক ঈদগাজন বোঝা হয়ে যায় শান্তিপ্রিয় বাবা। তারপরে কয়া যায় শয়তান মরছে না। এই 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 বাবা কই যাও বাজান বাজান কই যায় না একটু জিরাইতেছি আমি। এক ঠেলা যে 30 মিনিট কথা বলছি না, কষ্ট লেগেছে গেলে খাই এই মাত্র। গরম ডবেছে আর খাওয়ানটা কি কম খাওয়াইছে? মাছের ডালটা দিয়া লাস্টে ভালো লাগছে না? তুই জিব্বা ঘুরাইস না পাগলা, জিব্বাটা এবার ভিতরে টস না হালিয়ে ইতিতে করে বাজান। তবে আমি কথাটা কইতাম ইসলাম কি লেগে জানেননি, বড় লোকে যে 3 বেলা খায় আমরা খাই। কেউ হয়তো 10 তলাতে ঘুমা, কেউ 3-এর ঘরে ঘুমা। 10 তলার রাত যেটা আমার রাইতো, 10 তলার দিন যেটা আমার দিনও, 10 তলার গরির কাটা যেটা আমারও, 10 তলার বিল্ডিং এর মালিকের শেষ গড়টা যেটা গরিবেরও। তো বাহাদুরি করেন কি লেগে? টিয়া বেশি যাস না কবর বাপডা হেব যা টিয়া বলা করে, টিয়া বলা টিয়া বাইরে বাইরে দুমা উড়াইব টিয়ার ঘরে টিয়া জাকাত দাসান দিকে 20 টাকা বন্ধ হয়ে যায়। টিয়া বলি টিয়া আরে টিয়া ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন। তা আল্লাহ যারে দন দিছে দিছে, এতে কি অহংকার করা কিছু আছে? আমি 22-23 বছর ধরে ওয়াজ করি, নিজের বাড়িতে যে কবেলা খাইছি কইতাম না, সবসময় মানুষের বাড়িতে খাই খাইতেছি না। দিন যাইতেছে রাইতো যাইতেছে। তবে একটা কথা কয়ে দিতাম চাই, কবরের ভিতরে বন্ধু যাইবনি, বান্ধব যাইবনি, টেহা যাইবনি, সম্পদ যাইবনি। তবে 3টা কাজ কইরা যান, কবর আজীবন যাইব। সুবহানাল্লাহ কোন কি লেখা? ঈদগাহ যে দান করছেন মনে করছেন লস হয়ে গেছে গা, এটা ওই মিজানের ফাল্লা তুটবো। আরে গুরুস্থান দিছেন টেহা, এটা ওই মিজানের ফাল্লা তুটবো। গরিবেরা দান করছেন এটাই উঠবো, মাহফিলে টেহা দিছেন এটাই উঠবো, মা বাপরে খেদমত করতেছেন এটাই যাইব। কথা কোন ঠিক না? সন্তান রাইখা যাবেন বালা সন্তান, কুসন্তান রাইখা যাবেন না। বালা সন্তান রাইখা যাবেন, এই সন্তান যখন দোয়া করব আকাশের বীজদের মতন এই সওয়াবটা কবরের ভিতরে আপনার মার কবরে চলে যাবে। দিন একই, গড়ি কাটাও একই, রাত একই, হায়াত শেষ, কিন্তু আসল ঘরের নাম কি? বিল্ডিং না কবর? আল্লাহ বলছে আমি তোরে জীবন দিছি, এই জীবন ভাই আমরা আল্লাহরে বুইল্লা যাই। যে জীবন দিলে হেরেই বুইল্লা যাইতেছি, তাইলে আমার মতো নিমুখ খারাম কি পৃথিবীতে কেউ আছে? যে আল্লাহ একটু ফেরির বেদনা দিলে রাত্রেবেলা ঘুম হইতো না, আসমানটা বার করলে গোয়াল ঘরে বাস নিয়ে ঘরে ঠিয়া দেয়, কিন্তু আল্লাহ বাসায় রাহে দিক কেন? একটা করোনা দিছিন কক লকডাউন, লকডাউন সব ঘরের ভিতরে বাস দিয়া দিয়া রাস্তার মধ্যে বের দিছে, কোন গাড়ি যেতে নাই তারে, মানুষ যেতে। একটা মিস কল দিছে, যেই করোনার নাম জীবন, মুরব্বীরা শুনছে না, গড়ে তাহন লাগবো, আবার এমন একটা রোগ দিব গড়ে থাকলে ধরবো, বাইরে তাহন লাগবো। রাসেল ভাই পারাইছে না, ওখান যদি গড়ে গড়ে আলি রাসেল ভাই ডুবে কই যাইবা কও, উপায় নাই, বাইরে তাহন লাগবে। বাস দিয়ে তুই যাবো সাপ, হ্যাঁ রাসেল ভাই। তবে একটা কথা কইয়া দিয়া যায়, কবরে সাপ আসেনি, আসেনি, দেখা যা সব দিক দিয়ে বন্ধ। কেমনে ডুহে? ডুহা কেডা? বান্দারে সোজা হয়ে যাও। আল্লাহ কয় আমি তোরে জীবন দিছি, জীবন দেওয়ার পরে আমার কাজ কি? আল্লাহ বলছেন আমি তোরে কেন জীবন দিছি শুন, কোরআন শরীফ থেকে ল। ওয়া তেলাওয়াত করলে কি খারাপ লাগবো? আমি যখন তেলাওয়াত করবো আপনারা দিলটা খুললে আল্লাহরে ডাক দিবেন, এই ডাকের কারণে দেখবেন গুরুস্থানে কবর আযাব মাফ হয়ে যাবে। কেউ মারে মা ডাক দিলে মার মায়া লাগেনি? তা আল্লাহরে ডাক দিলে আল্লাহর মায়া লাগতো না? রেডি আছেন তো ইনশাআল্লাহ?
وما خلقت الجن والإنس إلا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহর গোলামি করার জন্য তোরে জীবন দিয়েছি, তুই আমার গোলামি করবে। আপনারা জবান খুলে বলেন, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? কোন মাজারে গিয়া কি সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়া সেজদা করি না জিয়ারত করি? আজকে আমার দেশের অনেক মানুষ আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, কয় আমরা মাজারে যাইয়া বলে সেজদা করি, আমরা মাজারে যাইয়া বলে পূজা করি। যারা সুন্নাত তরিকা কবর জিয়ারতকে পূজার সঙ্গে তুলনা করে, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পূজা হয় মন্দিরে, মাজার পূজার জায়গা না, মাজার হলো জিয়ারতের জায়গা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, আমি তোরে জীবন দিয়েছি, প্রথম কাজ তুই আমার ইবাদত করবি। আর ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, আমি তোরে জীবন দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তোর জীবনের বাতি নিবাইয়া দিমু। কি দিয়া নিবাইবা? আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিয়া তোর জীবনের বাতি নিবাইয়া দিমু। যুবক ভাইয়ের আমার, এখন মনে করছেন মৃত্যু হয়ে গেলে বুঝি সব শেষ? না না, মৃত্যু হলে সব শেষ না। মৃত্যু হলে আনুষ্ঠানিকতা শুরু হবে। দাদার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, নানার আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, নানির আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমনই হবে, ফুফুর আনুষ্ঠানিকতা যেমন ছিল আপনার আনুষ্ঠানিকতা এমন হবে। কারণ মরে যাওয়ার পরে সর্বপ্রথম আনুষ্ঠানিকতা হলো একটি সুখ সংবাদ, মোল্লা গ্রামের এমক মিয়া এতটার সময় মারা গেছে। এই এলানটা যেমন হয়েছে মসজিদে, আপনি মারা গিয়া দেখেন আপনার এলানটা মসজিদে বাজা অপেক্ষা করছে। কতক্ষণ ঠিক কিনা? আপনি মারা যাওয়ার পরে মসজিদে এলান হবে, আপনি মারা যাওয়ার পরে বাজার থেকে কাফনের কাপড় কেনা হবে, আপনি মারা যাওয়ার পরে বড় গাছের পাতা পাড়া হবে, আপনি মারা যাওয়ার পর আপনার জন্য বড় গরম জল করা হবে, আপনি মারা যাওয়ার পর মসজিদের খাট চলে আসবে, আপনি মারা যাওয়ার পরে আপনাকে 3 বাদ দিয়া কাফনটা পরাইয়া, মহিলা হইলে 5 কাপড়, পুরুষ হইলে 3 কাপড়। জীবনে কত ওয়াজ শুনছেন, পুরুষের কাপড়ে কেন 5টা, পুরুষের কাপড়ে কেন 3টা, মহিলার কাপড়ে কেন 5টা? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। লাল কাপড় নীল কাপড় এত কাপড় ছিল, সব ওয়াজে প্রশ্ন রাইখা দিয়া যায়, কেউ দি কয় না এত কাপড় থাকতে সাদা কাফন দিয়ে আমার লাশটা কেন বাইন্ডিং করা হবে? এই কথা দিয়ে কোনো মৌলবী ওয়াজে কয় না। এই যুবক ভাইয়ের আমার, বড়ই পাতার গরম জল করবে, এত পাতা আছে দুনিয়ার জমিনে, অন্য কোনো পাতা দিয়া গরম জল করা হয় না, বড়ই পাতার জল দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। এই জন্য যুবক ভাইয়ের আমার, ভালো করে হাকিকতের ভিতরে ডুব দেন। দাদার আনুষ্ঠানিকতা আমার আনুষ্ঠানিকতা অপেক্ষা করতেছি। আপনারা জবান খুলে কোন শেষ গোসলটা দেওয়ার পরে, গোসলটা দেওয়ার সময় নাক দিয়া তুলা ঢুকাই কি ঢুকাই না? কান দিয়া ঢুকাই কি ঢুকাই না? কেন গেল গেল মায়া, মায়া রে মায়া, ওই আমি গোসল করাবো, নাক দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য নাক দিয়া তুলা ঢুকাইয়া দে, কানের মধ্যে তুলা লাগাইয়া দে, কান দিয়া যেন ভিতরে পানি না ঢুকে, এই জন্য কানের মধ্যে তুলা দিয়া দে। গোসলটা করে পেটের মধ্যে চাপ দিয়া, পায়খানা রাস্তা দিয়া পায়খানা বের হলো, টিস্যু দিয়া তুলা দিয়া গামছা দিয়া পরিষ্কার কইরা দে। কত মায়া, আমার আদর কইরা শেষ গোসলটা করাইয়া দি। ও বন্ধুরে, ও
মোল্লার বাবারা, ও আমার যশোর বন্ধুরা, এত মায়া করে তোমার আমার গোসলটা যখন দেয়, মানুষগুলা চতুর্দিকে কাপড় টানায়া দেয়। এই চতুর্দিকে না জানি কোন দিন আমার কাপড় টানা লেগে যায়, না জানি কোন দিন ওই মোল্লা বাজারের কাপড়ের কাপড় আমার জন্য রেডি হইয়া যায়। ও যুবক, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোর জীবনের চাক্কা, জীবনের বাতি মরণ দিয়ে নিভাইয়া দিব। যেই মাত্র জীবনটা চলে যাবে, এই দেহের মূল্য নাই, এই দেহটা দেখার জন্য কেউ আসে না। দুই চারজন মানুষ লাইন ধীরে ধীরে আসে, এসে আবার চলে যায়। জানাজার ময়দানে নামাজ পড়তে সবাই যায় না, যাই মানুষ যায় আবার দৌড়াইয়া চলে যায়। এই হলো পৃথিবীর মানুষ। বন্ধু বলো, বান্ধব বলো, জিন্দা থাকলে তোমার মূল্য সব জায়গায় আছে, কিন্তু ওটা চলে যাওয়ার পর আপনজনরা তাড়াতাড়ি কবর দিয়া দেয়। কয় পেটটা ফুলে যাবে, ফুলে গেলে লাশে গন্ধ হয়ে যাবে, দৌড়াইয়া তোমার কবরস্থানে নিয়ে ঢুকাইয়া দে। কবরটারে দেওয়ার সময় রে বাবা, তোমার যখন কাদের মধ্যে করে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে, তখন মানুষ তোমার শেষ বিদায় দেওয়ার জন্য গোরস্থানে নিয়ে যাবে। মানুষ লাইনে লাইনে দাঁড়ায় যাবে, আর একজন দাঁড়ায় বলবে যদি এই লোকটা মারা গেছে, দুনিয়াতে যতদিন ছিল আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, যদি আপনার কাছে কোনো ভুল বিয়াদবি করে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। যদি টাকা পয়সা পাওনা থাকেন, আমরা সন্তান আছি, আমরা দিয়ে দিব। এই জন্য যুবক এইভাবে ক্ষমা চাইবে। আমার কথা হলো বাবা, আমার লাশের পাশে দাঁড়াইয়া আরেক বেড়া দাঁড়াইয়া ক্ষমা চাইতো কি লাগিয়া? দুনিয়াতে থাকতেই ক্ষমা চাইয়া যামু, দুনিয়াতে থাইকাই আল্লাহর কাছে তওবা কইরা যামু। কথা কোন ঠিক কিনা? সবাই আওয়াজ করে এখন হে আল্লাহ। মানি না জোরে কোন হে আল্লাহ, আরো জোরে হে আল্লাহ। তওবা করছি, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করো হে আল্লাহ। অতীতের সকল গুনার প্রতি বেজার গইলাম, আর জীবনে গুনাহ করব না। বলে না, আর জীবনে গুনাহ করব না। বন্ধ না, সবাই সবাই বন্ধ নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় তিনবার কন্যা আল্লাহ। এর চাইতে বেশি জোরে কান্তাছে কবরবাসীরা, কইতাছে আল্লাহ বাঁচাও, আল্লাহ আর মাইনো না, আর কষ্ট দিও না। এদের কান্নার আওয়াজ আমরা শুনি না। রাসূল বলছে এই কবরবাসী দৈনিক রাতে দিনে যেইভাবে বাঁচাও বাঁচাও করে কান্দে, এই আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষের কানের পর্দা ফাইটা মারা যাইতো। আল্লাহু আকবার কোন কেন? কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আল্লাহ আপনি একটু দেখেন না, দি মানুষ গরবা রিয়ার পাগল গইত গরবা আরিয়া পাগল গই। বন্ধ নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধ নাই, যে জায়গায় সে জায়গার বন্ধু নবী মুস্তাফা, সে যা এ বন্ধু
বন্ধু নবী। এই বাপ মা যারা হারাইছেন ওই বাপ মার চোখটা মুখটা খেয়াল করে বলেন, আব্বা আম্মা যার সই সে মাবত কব রে, আব্বা আম্মা খবরে মাফ গয় রাদা দয়াল নবীর খাতিরে মাফ গয় নবীর খাতিরে। এ যুবক বাইরা রে, এই কবর বড় সাংঘাতিক, না জানি আনুষ্ঠানিকতা কোন দিন আমরা সামনে দাঁড়িয়ে যাই। লাশ হইয়া শুয়ে গেলে আমার হাত লড়বে না, পা লড়বে না, বাপে মাথার বান্ডা খুললা আমার লাশটা মানুষে দেখে দেখে চলে যাইব, কিন্তু আমার কবরে আপনজন কেউ যাবে না। আল্লাহর হাবিব বলেন এই কবর বড় সাংঘাতিক, এই কবরের ভিতরে গেলে বেনামাজি গইয়া কবরের ভিতরে গেলে ওই কবরের ভিতরে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো বেনামাজি হইয়া কবর গেলে ওই কবরটা আল্লাহ এত ছোট করে দিবেন, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এমন একটা চাপা মারবো তখন বান্দা আল্লাহর ডাক দিয়া বলবো, আল্লাহ মাটির চাপা আর সহ্য হয় না, আবার দুনিয়াতে পাঠাও, দুনিয়াতে যাই আমরা নামাজ পড়বো। আল্লাহ বলে না না, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে যেহেতু তোমরা চলে এসেছো আর পৃথিবীতে হায়াতের আশা করা যায় না। কথা কোন ঠিক না? এই জীবনের পরে আল্লাহ যে মরণ দিব, মরণের পর আল্লাহ যে জীবন দিব, ওই জীবনের পর আর মরণ হবে না। একদিন না, দুই দিন না, তিন দিন না, আজকে থেকে 700 বছর আগে যারা যে এই কবরটাতে শুয়ে রয়েছি, আমিও ওই কবরের মধ্যে একদিনে পরে যাব। আমিও 700 কেন, আজীবন পর্যন্ত ওই কবরে থাকতে হবে। একদিন আমার কবরে নিশানা থাকবে না, একদিন আমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আজ থেকে 300 বছর আগে যারা মারা গেছে এদের নামও আমরা জানি না, অথচ এরা আমার বংশের রক্ত, এরপরও তাদের নামটা জানি না। কবরে কেমনে থাকবা গো, ওই কবরে আপনজন কেউ নাই, এই কবরে একা একা পড়ে থাকবা। এই জন্য আল্লাহর হাবিব বলেন বেনামাজি হইয়া কবরে গেলে ওই কবর মাটি তোমার চাপা মারবো। 2 নম্বর কবরের ভিতরে আগুন ধরাইয়া দেওয়া হবে, এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর যদি তুমি মানুষের মতো মানুষ হইয়া ওই কবরস্থানে যাইতে পারো, কবরে যাওয়ার পর আমার আল্লাহ ওই কবরের ভিতরে নামাজটারে নূরের টুকরা বানাইয়া কবরে পাঠাইয়া ওই অন্ধকার কবরকে আলোকিত করে দিবি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, বলেন কেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যখন কবরে যাবেন তখন কবরের ডানে অন্ধকার, বামে অন্ধকার, হঠাৎ করে দেখবে ডান দিক দিয়া একটা নূরের বাতি আলো দিতেছে, তখন বান্দা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, আমাদের উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, তুমি কোথায় থেকে আলো দিতে এসেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার কোন চাঁদের আলো না, আমি দুনিয়ার কোন সূর্যের আলো না, তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো এই নেক আমল গুলাকে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে করে আল্লাহু আকবার। একদিন মাটির ভেতরে হবে গরে মন আমার, কেন বান্ধ আলানে গো রে মন আমার, কেন বান্ধ দালান গো।
প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। সবাই প্রাণ পাখি উড়ে যাবে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে। মন আমার কেন বন্ধ দালান ঘর রে, মন আমার কেন বন্ধ দালান ঘর। একদিন মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরে তুমি যে প্রস্রাব করে পানি নেও না যুবক, আমার নবী বলে কবরে দুইটা কারণে বেশি আযাব হবে। এক নম্বর যারা চুগলখোর, সমাজের সব দ্বন্দ্ব হইল মুনাফিকদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব চুগলখোরদের কারণে, সমাজের সব দ্বন্দ্ব গীবতকারীদের কারণে। আল্লাহ রাসূল কয় এদেরকে শাস্তি দেওয়া হবে কবরে বেশি। আর তারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, এদেরকে কবরে শাস্তি দেওয়া হবে বেশি। কথা কোন ঠিক কিনা? এ যুবক, তোমার মতো বহুত যুবক দেখছি মোটরসাইকেল লয়ে বাইরেছে, মৃত্যুর লাশ হয়ে ঘরে ফিরছে। খবরদার, এই কবর সাংঘাতিক জায়গা। একদিন না তো দিনের পর দিন কবরে পড়ে থাকবেন, কবর ভাঙ্গা যাবে তুফানে, আর ভিতরে পানি ঢুকতেছে। ওই গতকাল নয় আজকে দেখলাম একটা লাশ, মনে হয় আর একটা কবর করছে, এক কবর উপর আরেক কবর থাকে না বাবা? আপনার গুস্তান পাওয়া যায় না? দেখতেছি যে কূপ দেওয়ার পরে সাদা কাফনটা সুতা হয়ে রইছে, আর আস্তে আস্তে কাফনটার কাপ মাটি লইয়া মাটি কবর ভাঙে গেছে, তো কাফনটা লাগিয়ে গেছে, টাইম না ছিটতেছে, আর হাড্ডি গুলো বাইরিতেছে এই জায়গাটা, আর মাথার খুলিটা বাইরিছে, চোখটাও ঢুকে রইছে। এত সুন্দর দেহ গেল কই, এত সুন্দর চেহারা গেল কই? খবরদার যুবক, আপনার চিন্তা করতে হবে না, দুনিয়ার থাইকা ভালো কাজ কইরা যান, জিন্দা হলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ সবাই, যদি আপনি মানুষের মতো মানুষের কাজ কইরা যাইতে পারেন। কথা কোন ঠিক কিনা? আর মাটির উপর থাইকা সুদ খাইয়া, মাটির উপর থাইকা ঘুষ খাইয়া, মাটির উপর থাইকা দুর্নীতি কইরা, মাটির উপর থাইকা গীবত কইরা, মাটির উপর থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপর থাইকা মা বাপের কবর বুকের মধ্যে লাথি মাইরা, মাটির উপর থাইকা মানুষের হক মাইরা খাইয়া, কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? মানুষের মতো যদি মানুষ হতে না পারে, কবরে যাওয়ার পরে বাস পচার আগে লাশ পচে যাবে। আর মানুষের মতো যদি মানুষ হতে পারেন, কবরে যাওয়ার পরে আপনার দেহের ভিতরে মাটি স্পর্শ করা হারাম। মরার পরে সুযোগ হইবে না, মরার আগে? এর লেগে যা করবেন মাটির উপর থাকিয়া করে যান। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাফ, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে যায়, 1 নম্বর বিছানা পাওয়া যাবে না। আমি কি সত্য বলতেছি? তো মরার আগে না মরার পরে? যা করব মরার। আল্লাহ, তোমার তো ডাকার মতো ডাকতাম পারি না, কিতা করতাম? ও বান্দা চেষ্টা করে যা,
তবে হৃদয়ে রাখিস আমি আল্লাহ একজন আছি। আল্লাহ তোমারও তো মানি, কর্ম তো করতে পারি না। আল্লাহ কর চেষ্টা করে যা, এরপরও তো পারি না, চেষ্টা করে যা, এরপরও তো পারি না, চেষ্টা করে যা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। রহমত দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? খবরদার, দাড়ি পাইকে গেছে কোনো টেনশন নাই, বুড়া মানুষ বেহেশতে যাবে না। বুড়া মানুষ কোনো লাভ নাই, মন খারাপ করে লাভ নাই। 33 বছরের জোয়ান বানায় বেহেশতে ঢোকাইব ক্লিন শিপ কইরা, আবার সাথে দিব 70 জন। হেকো ইটা তুই ঠিক বুঝস, কাম তো করস না, আবার কো ও বলে এটা তো বেড়ো। ফেসবুকে একটা ফেক আইডি দেখলে পাগল হয়ে যাবে, সোজা না। ওইটা ভাই তো গেলে মরার পরে লোবিং করে নাকি না, মরার আগে? মরার আগে লোবিং করতে হইব। কেমনি এটা ভাবা যাবে, কার লগে সম্পর্ক করতে হইব? চাকরি লেগে কত লোবিং করে না। এই বেহেশতে যাইতে গেলে লোবিং লাগবে। এই লোবিং কার সাথে করবেন? সোনার মদিনাওয়ালার সাথে। কথা কোন ঠিক না বেঠে?